আমি ক্রপ করে দিচ্ছি ভিডিও কম্প্রেস করে দেব। তো দেখ লাস্ট ডেট যতটা পড়া হয়েছিল সেটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলেশনটা ডিরাইভ করা হয়েছিল, তাই তো? সেখানে কাইনেটিক এনার্জির যে ফর্মুলা হাফ এমভি স্কয়ার সেটা ডিরাইভেশনটা পর্যন্ত করেছিলাম। আজ একটা প্রুফ করব, যে প্রুফটা তোরা অলরেডি ক্লাস 10 এ করে এসেছিস। হ্যাঁ, তো সেই প্রুফটার সাথে আরেকটা হোমওয়ার্ক থাকবে, সেটা কিন্তু ক্লাস 10 এ ছিল না, সেটা আমাদেরকে নতুন করে করতে হবে, ঠিক আছে? তো তার আগে একটা ছোট্ট রিলেশন সেটা পড়বো। সো পুট আপ এ হেডিং, একটা হেডিং কর। রিলেশন between kinetic energy and momentum of any particle or body. So the relation between kinetic energy and the momentum of any system, particle or body. Sir, কেমন? Sir, তো দেখ তো রে ওই বলতো, if a body of mass m is moving with a speed v, then the momentum of the body is given by what? P equal to mv. এটা আমরা জানি অলরেডি, কি তাই তো? এবার বলতো also the kinetic energy of the body কত হবে? ek, that is equal to half mv square. So half mv square. No, তো এটাকে কি এভাবে লেখা যায়? দেখ তো রে, m square v square divided by twice m, মানে আমি উপরে আর নিচে m দিয়ে কি মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে উপরে একটা m দিয়ে মাল্টিপ্লাই করলে m স্কয়ার আসবে, আর নিচে m দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আগের লাইনটাই ফিরে আসবে। m দিয়ে m স্কয়ারটা ক্যান্সেল হয়ে গিয়ে আগের লাইনটাই ফিরে আসবে, তাই তো? এটাই কি কাইনেটিক এনার্জি ek। তাহলে বলতো implies that ek equal to this m square v square. Now mv মানে হচ্ছে p মোমেন্টাম, তাহলে m square v square মানে হবে p square। তাহলে লেখা যায় p square by twice m। তাহলে implies that p square equal to লেখা যায় 2me, p square equal to 2me. So implies that p equal to under root 2me. So this is the relation between the momentum and kinetic energy of any body. তো কি করলাম, আমরা জানি কোন একটা বডির মাস m, সে যদি v ভেলোসিটিতে ট্রাভেল করে তাহলে ওর মোমেন্টাম হয় p equal to mv, আর কাইনেটিক এনার্জি কত হবে না ek equal to half mv square। half mv square এর উপরে একটা m দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে একটা m দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে।
তাহলে mv মানে হচ্ছে p, তাহলে m স্কয়ার v স্কয়ার মানে হবে p স্কয়ার, p স্কয়ার বাই 2m এটাকেও রাখতে পারি আমরা, অথবা p √2m, এটা হচ্ছে রিলেশন। না यस প্রুফ দ্যাট, একটা খুব সুন্দর প্রমাণ, যে প্রমাণটা আমরা আগে কিন্তু করে এসেছি, হ্যাঁ ছোটবেলায় করে এসেছি ক্লাস 10 এ। চলে prove that total energy total mechanical energy is conserved total mechanical energy is conserved of a freely falling body under gravity। মানে গ্র্যাভিটির আন্ডারে কোন একটা বডির ফ্রি ফল হলে দেখাতে বললো এর টোটাল এনার্জি কনজার্ভ থাকবে, এটা প্রুফ করতে বললো। কেমন? তাহলে বল করে, let us suppose this is a body of mass m, ধরি এটা হচ্ছে গ্রাউন্ড সারফেসটা, এটা হচ্ছে গ্রাউন্ড, কেমন? and this body of mass m is falling freely under gravity, under the action of the gravity at a certain height small h। আমি এই পজিশনটার নাম দিলাম ক্যাপিটাল E, আর এই হাইটটা হচ্ছে h। এই h হাইটের থেকে এই বডিটার ফ্রি ফল হচ্ছে। তো যখন বডিটার ফ্রি ফল হচ্ছে তখন জাস্ট যেই মুহূর্তে আমরা ওকে ছাড়বো তারপরে তো স্পিড গেইন করা শুরু করবে আন্ডার গ্র্যাভিটি, ওর অ্যাক্সিলারেশনের জন্য ওর স্পিড ইনক্রিজও হতে থাকবে। কিন্তু যখন আমরা বডিটাকে ছাড়িনি তখন তো ওর ইনিশিয়াল ভেলোসিটিটা 0, তাই না? তাহলে বলা যায় ওর ইনিশিয়াল ভেলোসিটি u that is equal to 0 at position a। কেমন? কিছুক্ষণ পর আফটার এ সার্টেন টাইম t আমি ধরি এই বডিটা a পজিশন থেকে নিচের দিকে নামতে নামতে b পজিশনে চলে এসেছে, দিস ইজ পজিশন b। যখন ও b পজিশনে আসবে তখন তো একটা সার্টেন ভেলোসিটি অ্যাচিভ করবে, বিকজ ইটস ফলিং আন্ডার গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটি। তো লেট আস সাপোজ ধরি যে ওর ভেলোসিটিটা u থেকে মানে 0 থেকে ইনক্রিজ হয়ে এই সিচুয়েশনে হয়ে গেছে v, আর গ্রাউন্ডে টাচ করার ঠিক আগের মোমেন্টে ওর ভেলোসিটিটা আরো ইনক্রিজ হয়ে যাবে, নিশ্চয়ই তখন আর v থাকবে না, আরো ইনক্রিজ হয়ে যাবে। সো ইনক্রিজ হয়ে এখন হয়ে গেল v প্রাইম, আর এই পজিশনটার নাম দিলাম আমি c পজিশন। ওকে, তো আমাকে প্রুফ করতে বলেছে এই প্রত্যেকটা পজিশনেই নাকি টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকবে। কেমন? আচ্ছা, তো এবার দেখ যখন বডিটা a পজিশন থেকে b পজিশনে নামবে তখন তো একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট হবে, ও উপর থেকে নিচের দিকে নেমেছে। তো ধরি a থেকে b পাথের যে ডিসটেন্সটা সেটা হচ্ছে s or x, let us suppose x। কেমন? আচ্ছা, তাহলে বলতো এখানে লিখলাম
at position A, আমার তো যে জায়গাগুলো জুম করার দরকার পড়বে করবি, হ্যাঁ at position A। তাহলে দেখ বলতো at position A তে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি করলেই তো টোটাল মেকানিক্যাল এনার্জি পাওয়া যাবে। তাহলে বলতো at position A potential energy of the body, potential energy of the body কত হবে? EP ইকুয়াল টু হবে পোটেনশিয়াল এনার্জি কি করে বার করে, আগের দিন ফর্মুলাতে বলে দিয়েছি। ও গ্রাউন্ডের থেকে কতটা হাইটে আছে? h হাইটে, তাই তো? তো তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি কত? mgh। and kinetic energy of the body ek সেটা ইকুয়াল টু কত হবে? সেটা ইকুয়াল টু কত হবে? দেখ যখন একদম এ সিচুয়েশনে তখন তো বডিটা জাস্ট অ্যাবাউট টু ফল, এটা জাস্ট পড়ে যাবে, তাই না? তো এখনো তো পড়েনি, ওর ইনিশিয়াল ভেলোসিটি তো 0, তাহলে ওর কোনো কাইনেটিক এনার্জি তো নেই, কারণ ও তো এখন স্পিড গেইন করা শুরুই করেনি। তাহলে ওর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0। তাহলে বলতো দেয়ারফর টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি ই সাফিক্সে লিখলাম টি, ই টোটাল that will be equal to kinetic plus potential plus kinetic energy. So ET will be equal to potential energy is mgh plus kinetic energy is 0। তাহলে বলতো টোটাল মেকানিক্যাল এনার্জি কত চলে আসলো? mgh, তাই না? ওটা তো গোল বক্স। काइनेटिक एनर्जी तो 0 ना, पर फोकस इसके मास ए वाला बॉडी का काम करते रहते कितना ना। তোর কথা এখন আমি শুনতে পাচ্ছি না, আর শুনতে পেলেও তার অ্যানসার করতে পারবো না। সমস্ত অ্যানসারগুলো গ্রুপে আমাকে পাঠাবি, ঠিক আছে? মানে কোয়েরিজ গুলো আর কি। ET টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু কত? mgh। আচ্ছা, এবার পজিশন B তে ক্যালকুলেট করি। এট পজিশন B টোটাল এনার্জি কত? তো এদিকটায় আসি, তো লেখ এট পজিশন B বলতো এট পজিশন B তে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি কত? EP যদি হয়, দ্যাট EP উইল বি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি কত হবে? দেখ পোটেনশিয়াল এনার্জি কি করে ক্যালকুলেট করা হয়? ও গ্রাউন্ডের থেকে কতটা হাইটে আছে, হ্যাঁ, তার রেসপেক্টে তো ক্যালকুলেট করা হয়। তো ও যখন এ হাইটে ছিল, এ পজিশনে ছিল, তখন ওর হাইট ছিল গ্রাউন্ডের থেকে h, কিন্তু এখন ও এ পজিশন থেকে বি পজিশনে নেমে এসেছে। আর এ পজিশন থেকে বি পজিশনে নামার জন্য কতটাও নেমে এসেছে না, x ডিসপ্লেসমেন্ট ওর হয়েছে। তাহলে বলতো ও গ্রাউন্ডের থেকে কতটা উপরে আছে? দ্যাট h, তার থেকে এই xটা যদি সাবট্রাক্ট করে নিস, তাহলে h এর থেকে এই x মাইনাস করলে বলা যায় তাহলে এতটুকু গ্রাউন্ডের থেকে হাইটে আছে। সো EP will be equal to, ফর্মুলা কি বলে? mgh, বাট ইন দিস কেস সেটা হবে mg into h minus x, বিকজ এটা h minus x হাইটের মধ্যে আছে তার জন্য।
এন্ড কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি will be ek, that is equal to formula কি বলে half mv square. Okay, so half mv square because the velocity of the body in position b is v. Okay, এবার দেখ একটা ক্যালকুলেশন করি। now from path a to b, এই a থেকে b পাথের মধ্যে কি ঘটনা ঘটেছে? from path a to b, দেখ তো ও উপর থেকে নিচের দিকে পড়ছে, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস মাইনাস 2as, এই ফর্মুলা অনুযায়ী, এই সূত্র অনুযায়ী বলতো ওর ফাইনাল ভেলোসিটি কত? মানে b পজিশনে আসার পর ওর ভেলোসিটি কত হয়েছে? v, তাই তো? তাই তো? তাহলে v তার স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার। এবার ইনিশিয়াল সিচুয়েশনে ওর u মানে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0, তাহলে u এর জায়গায় 0 পুট করব। এবার প্লাস মাইনাস, এই যে সাইনের জায়গায় প্লাস হবে না মাইনাস হবে? ও উপর থেকে নিচের দিকে পড়ছে, মানে ও আন্ডার গ্র্যাভিটি অ্যাক্সিলারেশনে পড়ছে, কি তাই তো? তাহলে ওর স্পিডটা তো প্রত্যেক সময় বাড়তে থাকবে, তাহলে এখানটাতে প্লাস সাইন হবে। ওকে, সো 0 প্লাস 2, এই যে এখানটাতে a ফর অ্যাক্সিলারেশন। নাও আমাকে বল এটা কোন অ্যাক্সিলারেশনে পড়ছে? কোন অ্যাক্সিলারেশনে পড়ছে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ইজন্ট ইট? তাহলে এই a এর জায়গায় g লেখা যায়, দ্যাট ইজ a is replaced by g, this g is gravitational acceleration, and this s, এই যে s টা আছে ডিসপ্লেসমেন্ট, ওর a থেকে b পজিশনে নামতে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, কতটা হাইট উপর থেকে নিচে নেমেছে? x পরিমাণ, x পরিমাণ হাইট উপর থেকে নিচে নেমেছে। ফ্রম পাথ a টু b ক্যালকুলেশন করছি না, a থেকে b পাথে ক্যালকুলেশন করছি, তাহলে ও a থেকে b তে নেমেছে, মানে x হাইট ও নিচের দিকে নেমেছে, তাহলে বলা যায় দ্যাট ইজ ইকুয়াল টু x। হ্যাঁ, তাহলে v স্কয়ার ইকুয়াল টু কত চলে আসলো? 2gx, তাই না? তাহলে বলতো এখানটায় এই কাইনেটিক এনার্জির জায়গায় যদি এই v স্কয়ারটা ভ্যালুটা পুট করিস, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কত আসবে? হ্যাঁ, তাহলে লেখ therefore total energy of the body Et, that will be equal to, কি ফর্মুলা কি বলে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি কত ছিল? mg into h minus x প্লাস কাইনেটিক এনার্জি কত আসলো? হাফ mv স্কয়ার। Suppose this is equation 1, let us suppose this is equation 1, okay? তাহলে এখান থেকে হাফ mv স্কয়ার, v স্কয়ারের জায়গায় ইকুয়েশন 1 থেকে বসিয়ে দেওয়া যায় 2gx, because half m v square, this v square equal to our, from equation 1, how much? 2gx, কি তাই তো? 58 minus 15 plus 2x by 2 होगा 2gx। তাহলে দেখ এখান থেকে 2 2 গেটস ক্যান্সেল, 2 2 কেটে যায়, তাহলে এখান থেকে কি আসবে? mgh minus mgx প্লাস, দেখ এই দেখ m, এই যে g, এই যে x, তাই তো? তাহলে এখান থেকে দেখ মাইনাস mgx আর প্লাস mgx ক্যান্সেল হয়ে যায়, তাহলে টোটাল এনার্জি কত চলে আসে? Et equal to mgh চলে আসে।
ঠিক আছে, তাহলে দেখ অদ্ভুতভাবে আমরা বি পজিশনে এই বডিটা টোটাল এনার্জি mgh পেলাম। এবার পজিশন সি তে ক্যালকুলেট করি কেমন? আচ্ছা, at position C তো বল পজিশন সি তে এই বডিটা এখন একদম নিচে নেমে গেছে এন্ড জাস্ট অ্যাবাউট টু টাচ দ্য গ্রাউন্ড, এই গ্রাউন্ডটাকে জাস্ট টাচ করতে যাচ্ছে। তো বলা যায় ও অলমোস্ট এই ছাইটি পড়ে গেছে এখন উপর থেকে নিচে, ও উপর থেকে নিচে এই ছাইটি চলে এসেছে। তো এই বডিটা এখন তাহলে বল তো পোটেনশিয়াল এনার্জি কত হবে? সো অ্যাট পজিশন সি দ্য পোটেনশিয়াল এনার্জি of the body EP that will be equal to, আচ্ছা এই বডিটা কি এখন গ্রাউন্ডের থেকে কোনো হাইটে আছে? টোটালটাই তো নেমে গেছে, তো কোনো যখন হাইটেই নেই তাহলে ওর টোটাল যে পোটেনশিয়াল এনার্জি সেটা ইকুয়াল টু 0 হবে, কারণ ও তো কোনো হাইটেই নেই গ্রাউন্ডের থেকে। কিন্তু ওর কাইনেটিক এনার্জি কত হবে? বাট কাইনেটিক এনার্জি of the body will be EK, that is equal to formula কি বলে kinetic energy half mv square। এবার ঘটনাটা হচ্ছে এই যে B থেকে C পাথেও নামবে, হ্যাঁ, তখন C পজিশনে ওর ভেলোসিটি কত হয়ে গেছে? v প্রাইম নট v। তাহলে এখানটাতে ওর কাইনেটিক এনার্জি বলা যায় হাফ এম ভি প্রাইম স্কয়ার লিখতে হবে, আমাকে ভি প্রাইম স্কয়ার লিখতে হবে। নাও ফ্রম পাথ বি টু সি, বি থেকে সি পাথে বলতো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ভি স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস মাইনাস 2as, এই ফর্মুলা অনুযায়ী কি লেখা যাবে? ফাইনাল ভেলোসিটি কত? ভিটা কি ফাইনাল ভেলোসিটি? ফাইনাল ভেলোসিটি কত হয়ে গেছে? v প্রাইম, তাহলে v এর জায়গায় লিখবো v প্রাইম স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? একদম উপরে ইনিশিয়াল, ও তো উপর থেকেই কন্টিনিউয়াসলি পড়ছে তাই না? তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, তো 0 ও আন্ডার গ্র্যাভিটিতে পড়ছে, তাহলে নিশ্চয়ই অ্যাক্সিলারেশন হবে, তো প্লাস সাইন 2 অ্যাক্সিলারেশন এর জায়গায় আমি পুট করতে পারি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন g ইনটু এই যে s টা কি উপর থেকে নিচে ডিসপ্লেসমেন্টটা, তো এই উপর থেকে নিচে কতটা ডিসপ্লেস হয়ে গেছে? এই সাইডে নেমে এসেছে, তাহলে এই জায়গায় h লেখা যায়, তাহলে v প্রাইম স্কয়ার ইজ ইকুয়ালস টু কত আসলো? 2gh। হ্যাঁ, তাহলে বলতো therefore from above relation, তোরা পরপরই লিখবি, আমি বোর্ডে জায়গা নিয়ে বলে এইভাবে লিখছি। from above relation the kinetic energy EK equal to half m v prime square, তো হ্যাঁ, এবার v prime square মানে কত? 2gh, তাহলে কত আসবে রে? EK equal to আসবে half m v prime square মানে আবার 2gh, তাহলে 2 2 কেটে যায়, 2 আর 2 ক্যান্সেল হয়ে যায়, তো EK equal to কত আসবে? mgh। তো দেখ এই সি পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত? 0, আর কাইনেটিক এনার্জি কত? mgh। তাহলে টোটাল এনার্জি কত কি করে বার করব? দুটোকে প্লাস করে দিই, এটাই টোটাল মেকানিক্যাল এনার্জি আসবে। হ্যাঁ, তাহলে therefore
therefore total energy ET, that is equal to potential plus kinetic. So potential energy was 0 and kinetic energy is now mgh, hence the total energy is equals to কত আসলো mgh. তো এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম, কি প্রুফ হলো, যে প্রত্যেকটা পজিশনে at position A তেও টোটাল এনার্জি mgh এসেছিল, at position B তেও টোটাল এনার্জি mgh এসেছিল, and at position C সেখানেও টোটাল এনার্জি mgh আসলো। দ্যাট মিন্স টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড, মানে প্রত্যেকটা পজিশনে যদি এটা কনজার্ভ থাকে আর কনস্ট্যান্ট থাকে সেটা কত না mgh। সো এখানে আমি কনক্লুশনে লিখতে পারি, হেন্স উই ক্যান রাইট, hence total mechanical energy, এটা লিখতে হবে, is constant of a freely falling body, of a freely falling body. Proved. Okay, body under gravity is a constant. কিন্তু এটা ক্লাস 10 এই তোরা এই প্রুফটা পড়ে এসেছিস, কিন্তু এখন এটা তোদের হোমওয়ার্ক দেব আমি, হেডিং কর, ওটা হেডিং প্রুফ দ্যাট total mechanical energy is constant total mechanical energy is constant of a body falling down through an inclined plane. কিসের মধ্যে দিয়ে? ইনক্লাইন প্লেনের মধ্যে দিয়ে। মানে একটা বডি এবার ইনক্লাইন প্লেনের মধ্যে দিয়ে পড়বে, এবার দেখাতে বলেছে ওই বডিটার প্রত্যেকটা পজিশনে টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে। কেমন? তো ধরি এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, so let us suppose this is an inclined plane having angle of inclination theta, ওর angle of inclinationটা হচ্ছে theta। কেমন? এবার এই বডিটা এই পজিশন থেকে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়বে। কেমন? তো এর মাস হচ্ছে m and let us suppose this is position A। তো বডিটা যখন এখানে থাকবে তখন অটোমেটিক্যালি ইট উইল রোল ডাউন থ্রু দ্য ইনক্লাইন প্লেন, এবং কিছুক্ষণ পরে ওর পজিশন নিশ্চয়ই এখানে থাকবে না, ও গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামতে থাকবে। তো ইন্টারমিডিয়েট কোন একটা পজিশন আমি ধরে নিলাম এখানে, দিস ইজ সাপোজ পজিশন B, and before touching the ground, ঠিক এই জায়গাটাতে ও এখন এসে গেছে, that is on the edge of the inclined plane, so this is suppose position C। এবার এটা তোদের হোমওয়ার্ক থাকবে, আমি সোজাটা করে দিয়েছি, এটা কিন্তু একটু টাফ না এমন কিছু নেই, দেখ কি করে করতে হবে, জাস্ট হিন্ট গুলো দিয়ে দিচ্ছি। তো দেখ আমি ধরি এই ইনক্লাইন প্লেনের হাইট হচ্ছে h, ওকে? হ্যাঁ, এবার দেখ a থেকে b পজিশনে ও নেমে আসবে, তাই তো? দেখতে পাচ্ছিস তো a থেকে b পজিশনে ও নেমে আসবে। তো বলতো তখন ও আবার গ্রাউন্ডের থেকে কতটা হাইটে থাকবে? তাহলে এখান থেকে এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, বলা যায় ও এতটা হাইটে থাকবে, দিস মাচ অ্যামাউন্ট অফ হাইট ইজ অ্যাবভ ফ্রম দ্য গ্রাউন্ড, নো? তো এই পজিশনটার আমি একটা নাম দিচ্ছি, এ বি সি, এটার নাম দিলাম D,
আর এই পয়েন্টটার নাম দিলাম ই। কেমন? আর এখান থেকেও আমি এখানে একটা লাইন ড্র করে দিচ্ছি, আর এই পয়েন্টটার নাম দিলাম এফ। দিস ইজ এফ পয়েন্ট। এ থেকে বি তে ওর ডিসপ্লেসমেন্টটা হয়েছে ধরি এক্স। Now if this is theta, then it can be said this angle is also theta, similar angle. If this is theta, then this is also theta, তাই না? এটা parallel to each other and this is the cross section, so this angle and this angle will be equal. তো এবার এখানটাতে ক্যালকুলেশনটা কি করে করবি? এই পজিশনে টোটাল এনার্জি কত হবে? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। এখানটাতে তো ও এনার্জি, ওর ওইখানটাতে তোর স্পিড 0, তাই না? তো ওর কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, বাট পোটেনশিয়াল এনার্জি কত থাকবে? mgh। কিন্তু এই পজিশনে যখন আসবে তখন তো এই বেস বাই হাইপো বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস করে নিয়ে তোকে এই পারপেন্ডিকুলারের ভ্যালুটা বার করে নিতে হবে। তাহলে সাইন থিটা দিয়ে এই জিনিসটা বেরিয়ে যাবে, আর কতটা হাইটেও আছে সেটাও বেরিয়ে যাবে। আর সেম ভাবে তারপরে আবার সি হাইটেও, সি পজিশনেও আনবি, সি পজিশনেও তখন এই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, হ্যাঁ, তখন এখান থেকে এই টোটালটা ডিসটেন্স নিবি এসি, এ থেকে সি। তো সেইভাবে আবার গ্রাউন্ড থেকেও কতটা ইয়েতে আছে সেটাও পেয়ে যাবি, প্লাস ওর এই পজিশনে ওর ভেলোসিটি ধরে নে ভি, আর এই পজিশনে ওর ভেলোসিটি হচ্ছে ভি প্রাইম, যেটা আগের বার ধরেছিলাম। এখানে ইউ ইকুয়াল টু 0, এখানে ভি আর এখানে ভি প্রাইম। তো সেরকম ভাবে কিন্তু এই প্রুফটা নিজে নিজে করে নিবি, না হলে পরের দিন আমাকে কিন্তু ক্লাসে বলবি, কেমন? তো এবার যে এই থিওরেমটা পড়বো সেটার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ওয়ার্কের সাথে, এই যে আমরা কোনো রকম মেকানিক্যাল ওয়ার্ক ডান করি, তার সাথে এনার্জির যে রিলেশনটা কি, আর ওয়ার্ক ডানের সাথে এনার্জি কিভাবে চেঞ্জ নেবে। অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান দিয়েই তো এনার্জির ক্যালকুলেশন করা হয়। তো এই যে ওয়ার্ক ডান থেকেই এনার্জির ক্যালকুলেশন করি বা ওয়ার্ক দিয়ে এনার্জির হিসেব করা, এগুলো যে একই জিনিস, সেই প্রিন্সিপালটার নামই হচ্ছে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল বা ওয়ার্ক এনার্জি থিওরি। কেমন? তার মানে আমরা যত কোনো সিস্টেমের মধ্যে আমরা যতটা ওয়ার্ক ডান করব, তার রেসপেক্টেই কি হবে, ওর এনার্জিটা ক্যালকুলেশন করা যাবে। সো তো এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরি। ওকে, সো পুট আপ এ হেডিং, ওয়ার্ক এনার্জি থিওরি। তো বারবারই বলছি, ওয়ার্ক ডানের সাপেক্ষে কোনো সিস্টেমের উপরে ওয়ার্ক ডানের রেসপেক্টে যতটা এনার্জি ক্রিয়েট হয়, সেই থিওরেমটার নামই ওয়ার্ক এনার্জি থিওরেম। সো লেট আস সাপোজ this is a body of mass m which is moving with an initial velocity u। ঠিক আছে, ও অলরেডি u ভেলোসিটিতে সামনের দিকে মুভ করছে। নাও তুই যদি পেছন থেকে একটা এর উপরে ফোর্স দিস, if you push this body from behind, মানে পেছন থেকে যদি একটা ফোর্স অ্যাক্ট করাস, তাহলে আফটার আ সার্টেন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম কি হবে, ওর ভেলোসিটিটা ডেফিনেটলি ইনক্রিজ হবে। এটাই তো ভেলোসিটি, তো ইউ এর থেকে নিশ্চয়ই বেড়ে যাবে কিছুক্ষণ পরে। তো সেই ভেলোসিটিটা এখন হয়ে গেল ভি। আর এটা বলতে হবে না দ্যাট ভি শুড বি গ্রেটার দ্যান ইউ, নো। And this displacement is suppose s. After a certain displacement s, the velocity of the body becomes v. Okay, তাহলে এখানটাতে let us consider a body of mass m is moving with
an initial speed u, stop. A constant force F is acted along the direction of motion of the body, and hence after a time t and certain displacement s, comma, the velocity becomes কত হয়ে গেল v, the velocity becomes v, ঠিক আছে? তাহলে বলতো ইনিশিয়ালি এই বডিটার কাইনেটিক এনার্জি কত ছিল? So initially the ke মানে হচ্ছে শর্ট ফর্মে কাইনেটিক এনার্জি। So initially the kinetic energy of the body ek, এটাকে ek না দিয়ে e initial ei, e suffix e I, e initial, that is equal to half mu square, and after a time t, comma, the kinetic energy of the body becomes E final, that is equal to half m v square, ঠিক তাই তো? তাহলে বলতো আমরা এখানটাতে মেইনলি ওয়ার্ক এনার্জি করতে যাচ্ছি, তো তাহলে এই যে ফোর্স দিয়ে কতটা ওয়ার্ক ডান পসিবল হয়েছে, এই ফোর্স দিয়ে? এই ফোর্স দিয়ে কতটা ওয়ার্ক ডান হয়েছে? ওয়ার্ক ডান কি করে বার করব দেখ। তাহলে বলতো देयरफॉर ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স W, এই ফর্মুলা কি বলে ওয়ার্ক ডানের? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সো ফোর্স কত F, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে S, তাই তো? নাও নিচে দেখ, নাও from Newton's second law we know F equal to ma na, suppose this is equation 1, ঠিক আছে? আর বলতো এই যে এই ফোর্সটা দেওয়ার জন্য আফটার আ সার্টেন ডিসপ্লেসমেন্ট s ওর ভেলোসিটি v হয়ে গেছে, তো তাহলে বলতো অলসো from the formula v square equal to u square plus minus 2as, এই সূত্র অনুযায়ী কি হবে? ফাইনাল ভেলোসিটি কত v, তাহলে v স্কয়ারই হবে, দ্যাট ইজ ইকুয়াল টু হবে u, ইনিশিয়াল ভেলোসিটিতে সত্যি u ই আছে, সো u স্কয়ার প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, কারণ আমি ফোর্স কি ওর মোশনের ডাইরেকশনে অ্যাক্ট করাচ্ছি, তাহলে ডেফিনেটলি ইটস ভেলোসিটি উইল ইনক্রিজ, দ্যাট মিন্স অ্যান অ্যাক্সিলারেশন a is produced, আর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে s, এটাই তো?
তাহলে এখান থেকে s এর ভ্যালুটা ফাইন্ড আউট করতো। তাহলে বলতো v স্কয়ার মাইনাস u স্কয়ার, এই u টাকে বাঁদিকে নিয়ে চলে আসলাম, তাহলে v স্কয়ার মাইনাস u স্কয়ার হয়ে যাবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু হবে 2as। তাহলে এখান থেকে s ইকুয়াল টু কত আসবে? v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2a। Suppose this is equation 2. Now এই যে w equal to fs, এটাকে ইকুয়েশন 3 দে। তাহলে putting 1 and 2 in equation 3, তাহলে f এর ভ্যালুটাও এখানে বসাবো, s এর ভ্যালুটাও এখানে বসাবো, তাহলে ওয়ার্ক ডানটা বেরিয়ে আসবে, এটাই তো। তাহলে লেখা যায় therefore putting 1 and 2 in equation 3, ইকুয়েশন 3 তে 1 আর 2 এর ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে therefore ওয়ার্ক ডান কত আসবে? ওয়ার্ক ডান w will be equal to এই f into s, তো f এর জায়গায় কত লেখা যাবে? ma, হ্যাঁ, ইনটু s এর জায়গায় কত লেখা যাবে? v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a। তাহলে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a, এটা a দিয়ে এটা কেটে যায়, তাই না? তাহলে w ওয়ার্ক ডান w ইকুয়াল টু কত আসবে? এই দেখ তো হাফ, এখানে m টা আছে, তাহলে হাফ m v স্কয়ার মাইনাস u স্কয়ার লেখা যায়। তার মানে এখান থেকে কি লেখা যায়? w ইকুয়াল টু হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার, এটাই তো। এইবার এই যে হাফ m v স্কয়ার, সেটা ছিল ফাইনাল কাইনেটিক এনার্জি, and this half m u স্কয়ার was the initial kinetic energy। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারি না, এই যে ফোর্সটা দেওয়ার জন্য ওর কাইনেটিক এনার্জি যে চেঞ্জটা হলো, তার রেসপেক্টেই তো এই ওয়ার্ক ডানটা হয়েছিল, আর তার রেসপেক্টেই তো এই এনার্জি চেঞ্জটা আসলো। তো এই যে ওয়ার্ক ডান দিয়ে যে এনার্জি চেঞ্জটা আসে, এটাই হচ্ছে দিস ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল বা ওয়ার্ক এনার্জি থিওরি। তাহলে therefore এদিকে কি কনক্লুশনে লেখা যায়? therefore কি আসবে এখান থেকে? যে w ইকুয়াল টু হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার, that means work done by the force is equal to E final minus E initial। হ্যাঁ, তার মানে work done is equal to, তো E final minus E initial মানে কি? আগে ছিল হাফ m u স্কয়ার, পরে হয়েছিল হাফ m v স্কয়ার। তাহলে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার মানে কি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুয়াল টু লেখা যায় চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। হ্যাঁ, এই থিওরেমটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। তো ওয়ার্ক ডানের রেসপেক্টে এই যে কাইনেটিক এনার্জি যে চেঞ্জ হলো, সেটা কি বলা হয়? ওয়ার্ক এনার্জি থিওরেম। তো এই চ্যাপ্টারটা এখানটাতেই শেষ। নেক্সট ডে আমি সার্কুলার মোশন শুরু করব, ভেবেছিলাম আজকেই শুরু করব, কিন্তু হলো না। তো আজকে এতটাই থাকলো। নেক্সট ডে সার্কুলার মোশন, এই নেক্সট ডে ক্লাস যেন কোনোদিন মানে একদমই বাদ না যায় কারোরই, হ্যাঁ বলে দিচ্ছি, নেক্সট ডে ক্লাস যেন কারোর বাদ না যায়, কারণ সার্কুলার মোশন ইন্ট্রোডাকশন হবে। কেন এতক্ষণ পর্যন্ত সমস্ত লিনিয়ার মোশন পড়ছিলাম, নেক্সট ডে দেখব যে এই বডিগুলো যদি সার্কুলার ট্র্যাকে ঘোরা শুরু করে, তখন ওর ভেলোসিটিটা কি এগুলোই থাকবে নাকি অন্য কিছু হবে? তখন আর ডিসপ্লেসমেন্টটা কি এরকম লিনিয়ারলি না হয়ে তো তখন ঘুরে ঘুরে হবে। হ্যাঁ, তো তখন সেই ডিসপ্লেসমেন্টটার নাম কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো সেই লিনিয়ার ভেলোসিটির জায়গায় তখন হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশনের জায়গায় তখন হয়ে যাবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। হ্যাঁ, তখন আবার স্বভাবতই একটা কোয়েশ্চেন আসবে, অটোমেটিক্যালি কোয়েশ্চেন উইল অ্যারাইজ যে এই লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের তাহলে রিলেশনটা কি? তো এই সমস্ত জিনিস কিন্তু পরের দিন থেকে পড়বে।